আপনাদের সকলকে আবারও স্বাগত। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, রাতারাতি মাথার উপর থেকে সরে যাবে ছাদ। 3 দিনের মধ্যেই ট্যাংরার হেলে পড়া বহুতল খালি করবার নির্দেশ দিয়েছে পুরসভা। কার গাফিলতি, কার দায়ে এভাবে ছাদহীন হচ্ছে 13টা পরিবার? গোড়ায় গলদ নাকি নজরদারির অভাব? প্রশ্নে পুরসভার ভূমিকা। যারা ক্ষতিগ্রস্ত এবং আতঙ্কিত তাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুজয়। সরাসরি একটু সুজয়ের কাছে যাব। যে সুজয়, প্রশ্ন তো উঠছে পুরসভার ভূমিকা নিয়ে। এই যে 13টা পরিবার কোথায় যাবে এখন? আমি সরাসরি এরকমই একটি পরিবারের সঙ্গে একটু কথা বলাবো। চরম অসহায় অবস্থায় রয়েছেন। গত রাত থেকে তাদের খাওয়া দাওয়া ঠিকমতো হয়নি। বাড়ির বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়েছে, রান্না হয়নি। দেখতে পাচ্ছ যে আর হয়তো হাতে 48 ঘন্টা সময় দিতে ঘর খালি করতে বলা হয়েছে পুরসভার তরফ থেকে। কি করবেন? ঘর তো খালি করতে বলেছে, কিন্তু আমরা যাবো কোথায় আমরা কিন্তু বুঝতে পারছি না। 3 দিন টাইম দিয়েছে, ঘরের লাইন কেটে দিয়েছে, আমরা গ্যাস খুলে দিয়ে গেছে। আমার ছেলে এখন একটা মোবাইল যে চার্জ দেবে সেইটুখানি ক্ষমতা আমাদের নেই। এখন আমরা যাব কোথায়? আমরা যদি যাবার না জায়গা পাই, আমি মালপত্র গিয়ে রাখবো কোথায়? মাঠে রাখবো না রাস্তায় রাখবো? এবার সেটা আমাকে বলুন। আমি আপনার সঙ্গে একটু কথা বলবো। কবে কিনেছিলেন, কত টাকা, এবং আবার যদি এই ঘর ছাড়তে হয় তাহলে তো আবার নতুন করে টাকা দিতে হবে। আমার ভাগনা দিয়ে সানি বলো কবে ফ্ল্যাট কেনা? হয়েছে 1.5 বছর হয়েছে, 1.5 বছর খানাখানি হয়েছে। আর এই বিল্ডিং পাশে যে বিল্ডিংটা আছে ওটার থেকে এই বিল্ডিংটা হেরে পড়েছে। ওটার থেকে মানে পাশে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিং এর ভিত যেদিন থেকে হয়েছে তবে থেকে এটা আস্তে আস্তে এদিকে হচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছিলেন যে হেলছে? বাইরে থেকে গেলে বোঝা যাচ্ছে, ভেতর থেকে বোঝা যাচ্ছে না। মাঠ থেকে দেখলে পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এখন যে আপনারা যত টাকায় কিনেছেন সেই টাকা তো আর ফেরত পাবেন না, আবার নতুন করে। কালকে মেয়র এসেছে, সন্দীপন সাহার কথা বলা হয়েছে কি সিভিল ইঞ্জিনিয়ার পাঠানো হবে, স্ট্রাকচার দেখা হবে। স্ট্রাকচার যদি সার্টিফিকেট দেয় তো মেয়র বলেছে আবার এখানে কারেন্ট চালানো হবে, দেওয়া হবে। তারপর ওই হিসাবেই বিল্ডিং আনফিট আছে না ফিট আছে ওটা সিভিল ইঞ্জিনিয়ার এসে খবর দেবে। 3 দিন তো সময়, হিসাব মতো 1 দিন চলে গেছে, আর 2 দিন। এরপরে কি হবে? এখন আর কিছু ভাবিনি, যতক্ষণ না সিভিল ইঞ্জিনিয়ার আসছে স্ট্রাকচার সার্টিফিকেট দিচ্ছে আমরা এখন কিছু ভাবিনি তার অবধি। একজন অসুস্থ হয়ে পড়েছেন রীতিমতো। কাল রাত থেকে তো আপনাদের নাওয়া খাওয়া নিশ্চয়ই মাথায় উঠেছে। কিচ্ছু নেই, খাওয়া দাওয়া নেই। আমার ঘরে এই মাথায় হাত পড়েছে। যদি মরতে হয় আমরা এখানেই মরবো। আমি তো বিশেষ করে আমিই মরবো এখানটায়, কারণ আমি লোকের বাড়ি কাজ করে এই জায়গাটা এসেছি। ধার দানা অনেক আছে, তাতে এখনো শোধ করতে পারিনি। মানে সারা জীবনের কষ্টার্জিত টাকা দিয়ে এই একটা ফ্ল্যাট কেনা। মাথা একটা ছাদ করেছিলাম, এই একটা। তারপর যদি ছাদটা যদি এইভাবে চলে যায় তাহলে কী করবো? জীবনটাই শেষ। তার থেকে মরার থেকেই ভালো এটা। উপরে যেয়ে থাকি। মুখ্যমন্ত্রীর কাছে কোনো দাবি রাখতে চাইবেন? আমি দিদির কাছে একটুখানি বলতে চাইছি যে আমার ননদ যে বলছে বারবার গলায় দড়ি দেবো, গলায়, এটা যেন না হয়। এই জিনিসটা যেন করতে না হয়। সারা জীবনের ইনকাম এই জায়গায় এসছে, চারদিকে এখনও ধার দেনা পড়ে আছে। আমরা তো না জেনে কিনেছি, সেটা আমরাও এখন তো বুঝতে পারছি না। কিন্তু দিদি একটু আমাদের সাহায্য করুক। এই জায়গাটায় আমি খুব করুণভাবে দিদিকে আমি আবেদন করছি যে এই জিনিসটা যেন না হয়। আজকে কার বলবেন? প্রমোটার না পুরসভা না কাউন্সিলর? কার দোষ এটা হলো? কার দোষ তো আমি বলতে যাব না, কিন্তু আমি বলতে যাব মেন কথা, কাউন্সিলর যদি অর্ডার না দেয় প্রমোটার এটা করতে পারবে না। আর আমরা দেখেছি জায়গা ভালো, লিফট আছে, তাই আমরা কিনেছি। ঠিক আছে, আর এখানে প্রচুর বিল্ডিং, লোকের থেকে এখানে কথাবার্তা বলেই কিনেছি। আপনারা বলছেন যে পাশের যখন বহুতলটা তৈরি হচ্ছিল তখন এটা হেলতে শুরু করেছে? আমরা তো এটা দেখিনি, কোনো কারণে হয়তো 1-2 দিনে হয়তো আমরা খেয়াল করেছি। আমরা এটা ঘরের ভেতরে কী করে বুঝবো বলুন না? আসছি যাচ্ছি ঘরে, এটা আপনি যে ঘরে আছেন আপনি বুঝতে পারছেন যে ঘরে লেগেছে? আপনি তো বুঝতে পারছেন না। বাইরে গেছেন তাই না বুঝতে পেরেছেন? এবার কি হবে আমরা জানি না। এই পরিস্থিতিতে থাকাটাও তো বিপজ্জনক বলে ভয়ের মনে হচ্ছে না? আমরা এখন কিছু করতে পারছি না। আমরা এখন আমার সেই চিন্তায়, মরলে এখানেই মরবো, ভেঙে পড়ুক, কি করব? অর্থাৎ সাধারণ মধ্যবিত্ত পরিবার সারা জীবনের কষ্টার্জিত টাকা দিয়ে নিজেদের মাথার উপরে একটা ছাদ, তার আস্তানা তৈরি করেছিলেন। সেরকম একটি পরিবার বা এরকম 13টি পরিবার এখানে থাকে, কেউ ভাড়া থাকেন। তাদের এক রাতের মধ্যে তাদের মাথার উপর থেকে ছাদ চলে গেলে যতটা অসহায় হতো, এই পরিবারগুলো সেই অসহায় অবস্থায় রয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন, তাদের
মাথার উপরে ছাদের ব্যবস্থা করুক মুখ্যমন্ত্রী। একেবারে এবং সুজয়, বুঝতে যদি পারছি তাদের এই পরিস্থিতি তুমি একেবারে সরাসরি টিভি9 বাংলার দর্শকদের দেখালে। অনেক ধন্যবাদ তোমায়, নজর রাখো তুমি। দেখুন, বাড়ি তৈরির আগে মাটি পরীক্ষা করা জরুরি। গোড়াতেই গলদ থাকছে, ঠিক এমনটাই মত নির্মাণ বিশেষজ্ঞদের। এখানে 3 তলার উপরে বাড়ি যে কোনো সময় হেলে যেতে পারে যদি শ্যালো ফাউন্ডেশনে থাকে। ফলে বাড়ির মাটি পরীক্ষা অত্যন্ত জরুরি বিষয়। সয়েল টেস্ট না করে এখানে বাড়ি করা উচিত নয়। পুরসভাকে অনেক বেশি সক্রিয় হতে হবে। বাড়ি যখন হেলছে তাহলে সেই হেলে পড়া বাড়ি সেটাকে সোজা করতে যে প্রযুক্তির প্রয়োজন সেই ধরনের প্রযুক্তির দক্ষতা সম্পন্ন নির্মাণকারী সংস্থা, মেরামতি সংস্থা তাদেরকে এনলিস্ট করা হোক এবং কেবলমাত্র তাদের হাতেই যেন এই মেরামতির ভার থাকে। যে কোনো মানুষ, যে কোনো ধরনের সংস্থা হাতুড়ে সংস্থার হাতে যেন না যায়, তাহলে বিপদ আরও বাড়বে। পুকুর বুঝিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে, স্কয়ার ফুট কাউন্সিলরের তৃণমূলের কটাক্ষ বিরোধী দলনেতার। 5000 পুকুর বুঝিয়েছে তৃণমূল কলকাতায়। মধ্যমগ্রাম থেকে হরিদেবপুর জোকা 5000 পুকুর বুঝিয়েছে এই 10-12 বছরে, এবং 60% বিল্ডিং এর কোনো প্ল্যান নেই। যদি বা প্ল্যান আছে 3 তলার, 5 তলা বিল্ডিং করেছে, এবং সব কাউন্সিলরের নাম হচ্ছে স্কয়ার ফুট কাউন্সিলর। আমি কয়েক মাস আগে বেহালার এক কাউন্সিলরের ভিডিও ছেড়েছিলাম। তিনি বলছেন ঘনশ্যাম তো 150 টাকা স্কয়ার ফিট নেয়, আমি অত নেব না, আমি 50 টাকা স্কয়ার ফিট নেব। ঠিক একইভাবে কাউন্সিলরকে কটাক্ষ করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তৃণমূলের কাউন্সিলরকে এবং থানাকে পয়সা না দিয়ে একটা ইট গাঁথার ক্ষমতা কোনো প্রমোটারের নেই পশ্চিমবাংলায়। কোনো প্রমোটারের বাবার ক্ষমতা নেই একটা ইট গাঁথবে তৃণমূলের কাউন্সিলরকে এবং থানাকে পয়সা না দিয়ে। রেট ঠিক করা আছে কত স্কোয়ার ফিট পিছু কত টাকা দিতে হবে। অতএব একটা ঘটনা ঘটে গেলে প্রমোটারকে গালাগাল দিয়ে লাভ আছে? এই যে তৃণমূলের কাউন্সিলর অত হুমকি দিয়ে এখন অবধি বাগুইহাটির কাউন্সিলর ধরা পড়ল না কেন? কেন এই কাউন্সিলর এবং থানা একসঙ্গে পয়সা খেয়েছে, কে কাকে ধরবে এখন? অতএব এগুলো একটা বাচ্চা ছেলেও এগুলো জানে যে বাড়ি হেলে যেগুলো পড়ছে তৃণমূলের কাউন্সিলররা আগে থেকে পয়সা খেয়ে বসে আছে। সিপিএম নেতা শতরূপ ঘোষের বক্তব্য শুনলেন। দেখুন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, অভিযুক্তদের শোকজ করা হয়েছে বললেন মেয়র ফিরহাদ হাকিম। পৌরসভা এবার থেকে বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলা বাড়িকে সোজা করবে। পৌরসভার আইন হচ্ছে যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা, যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার, এবং তাদের ডাকা হয়েছে, তাদের শোকজ করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল। এটা আমরা অলরেডি, যেহেতু এখন হেলা বাড়ি নিয়ে এত ঝামেলা, এটা আমরা একটা ডিমোলিশিং অর্ডারও দিয়ে দিয়েছি। আর আগের বাড়িটা নিয়ে আমরা 2 অফিসারকে, আমাদের ইঞ্জিনিয়ারকে শোকজ যে তারা দেখলো না কেন যে বাড়িটা হেলে রয়েছে। তারা সেই রিপোর্টটাই দিক যে আমরা জানতাম না, বা সেই সময় ওর ওই যে যেটা 15 দিন অন্তর অন্তর একটা রাস্তা দিয়ে রোস্টার, সেই রোস্টারে আমি সেদিন ছিল না, 15 দিনের মধ্যে ওখানে রোস্টার হয়নি, সেটা বলুক। রিপোর্টটা কি পেলেন ওই বিল্ডিং এর ক্ষেত্রে? পুরসভায় তো রিপোর্ট কালকে জমা, হ্যাঁ রিপোর্ট জমা পড়েছে ওই বিল্ডিং এর ক্ষেত্রে, যে ওই যেটা আমি আগেও বলেছি টেকনিক্যাল ফল্টের কারণে হয়েছে।